আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে নিজেকে দামি বানানোর জন্য, দামি হওয়ার জন্য কিছু মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়। দুনিয়াতেও তো দামি হওয়ার জন্য মেহনত করা লাগে, মেহনত লাগে না? নিজে দামি হওয়ার জন্য, নিজে সফল হওয়ার জন্য কিছু কষ্ট দুনিয়াতেও করতে হয়। সফল ব্যবসায়ী, সফল ছাত্র, সফল রাজনীতিবিদ, যে কোনো লাইনে সফলতা অর্জন করার জন্য মেহনত লাগে, মুজাহাদা লাগে, কষ্ট ক্লেশ। একজন ব্যক্তির নাম আপনারা সব সময় শুনেন, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়। বড় ইনসাফগার বাদশা ছিলেন। 99 হিজরিতে ওনার ইন্তেকাল হয়েছে। 99 হিজরিতে বা 102-এ, 99 হিজরিতে বা 102-এ ইন্তেকাল হয়েছে। পুরোপুরি এই মুহূর্তে জেহেনে আসতেছে না। 2 বছর খেলাফতের জামানা ছিল ওনার, 2 বছর খলিফা ছিলেন। এই 2 বছরে রাষ্ট্রটাকে এমন বানাইছেন, বাঘ আর বকরি এক ঘাটে পানি পান করত। মানে ওনার ন্যায়পরায়ণতার প্রভাব শুধু মানুষের উপর ছিল এমন না, পশুর মধ্যেও ছিল। একদিন এক বুজুর্গ পুকুরের ঘাটে, নদীর পাড়ে এক বুজুর্গ থাকে, হঠাৎ করে বলতেছে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, কাঁদতেছে। জিজ্ঞেস করে, হুজুর কি হয়েছে আপনি? ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। মোবাইলের যুগ না, টেলিগ্রাম নাই, মেসেঞ্জার নাই, হোয়াটসঅ্যাপ নাই, হেলো নাই। হুজুর আপনি খবর পাইলেন কিভাবে? কিভাবে বুঝলেন? আমি ওমর ইবনে আব্দুল আজিজ তো বহু দূর, বাগদাদের মধ্যে আপনি হাত মুছতেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ মদিনায়। কোথায় বাগদাদ? ইরাকে। আর কোথায় মদিনা? অনেক দূর তো। কয় বাদশাহ, ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় আমি গত 2 বছর যাবৎ দেখতেছি একই ঘাটে বাঘ আর বকরি পানি পান করে, কিন্তু বাঘ বকরির উপর আক্রমণ করে না। আজকে ওই যে তাকায় দেখো, বাঘ বকরির উপর আক্রমণ করছে। তার মানে বোঝা যায় ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, সে নাই। এত বড় ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশা ছিলেন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। হাদিস শাস্ত্র সংকলন করানোর পেছনে ওনার অবদান সবচেয়ে বেশি। ওনার সময়ে হাদিস শাস্ত্র সংকলন শুরু হয়েছে। শাহজাদা ছিলেন, রাজ পরিবারের সন্তান ছিলেন, বড়লোক ছিলেন। খেলাফতের আগে 400 দিরহামের কমে, 400 রৌপ্য মুদ্রার কমে কোনো জামা উনি গায়ে দিতেন না। ওনার সবচেয়ে কম দামি যে জামাটা ছিল গায়ে দেওয়ার জন্য, এই পোশাকটার দাম ছিল 400 রৌপ্য মুদ্রা। এই লোকটা যখন খলিফা হইছেন, তখন একদিন আঙ্গুর খাইতে মন চাইছে। ওমর ইবনে আব্দুল আজিজ ওনার বেগমের কাছে খবর পাঠিয়েছে, আমার তো খুব আঙ্গুর খাইতে মন চাইছে, তোমার কাছে কি কিছু টাকা আছে আঙ্গুর আনার জন্য? বেগম ভিতর থেকে খবর পাঠিয়েছে, আমিরুল মুমিনিনের কাছে কি আঙ্গুর কেনার জন্য 1 দিরহামও নাই? ইন্তেকালের আগে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানরা সামনে, ওমর ইবনে আব্দুল আজিজের শালক তার বোনরে গিয়ে বলতেছে, কাজ করো, গায়ের মধ্যে যে জামা 10-12টা তালি, জোড়া তালি, আমিরুল মুমিনিনের ইন্তেকালের সময় কাছাকাছি, ওটা তো
এখন অনেক মানুষ দেখতে আসবে, মৃত্যুসজ্জায় মানুষ দেখতে আসে, ভালো একটা কাপড় পরাইয়া দাও। বোন রে বলতেছে, ভাই দুলাভাই রে একটা ভালো কাপড় পরাইয়া দাও, আমরা পরাইয়া দিই। বোন কোনো উত্তর দেয় না। আবার যখন জিজ্ঞেস করছে, বারবার বলতেছে, পরে ডাক দিয়ে বলতেছে, তুমি যে বলতেছ তোমার দুলাভাইকে কাপড় পরানোর জন্য, ওনার তো এই পোশাকটা ছাড়া দ্বিতীয় কোনো পোশাক নাই। মানুষ বড় হওয়ার জন্য মেহনত করতে হয়, কষ্ট ক্লেশ, আরাম আয়েশ, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এগুলোকে কোরবানি করতে হয়। যখন দুনিয়ার রং তামাশা, সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ এগুলোকে কোরবানি করে, এগুলোকে ত্যাগ করে, তখন আল্লাহ তাআলা তাকে সফলতার সর্বোচ্চ আসনে পৌঁছায় দেন। কোরআনে এটাই আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। সফল তো হবে ওই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নাম স্মরণ করলো। 3 নম্বর সল্লা, নামাজ পড়লো। বুঝছেন? সফল হওয়ার জন্য সফলকে কদ আফলাহা মান তাযাক্কা, সফল হবে ওই ব্যক্তি, নিশ্চিত সফল যে পরিশুদ্ধ হলো, তাযাক্কা আত্মশুদ্ধি অর্জন করলো। 1 নম্বর কাজ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা 3 নম্বর কাজ, নামাজ পড়লো। এই 3 গুণ যার মধ্যে থাকবে সে সফল, আল্লাহ তাআলার ভাষায়। পরে আল্লাহ তাআলা বলতেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো পার্থিব জীবনটাকে প্রাধান্য দাও, দুনিয়া তোমাদের সামনে গালিব। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতটা উত্তম এবং স্থিতিশীল থাকে, দুনিয়া ফানি, ধ্বংসশীল। তো ওই 3 গুণের পরে বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া কেন বলল? ট্রেন যাতে মিস না করে এই জন্য। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমার সামনে দুনিয়া যখন থাকবে, দুনিয়া দুনিয়া দুনিয়া, তখন তুমি নামাজ পড়তে পারবা না। তোমার সামনে যখন দুনিয়া থাকবে তখন জিকির করতে পারবা না। তোমার সামনে যখন দুনিয়া থাকবে তখন দিল সাজানোর মেহনত করতে পারবা না। এই সব কাজের, তাজকিয়া বলেন, নামাজ বলেন, এক কথায় ইবাদত বলেন, ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধক, ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধক হলো এই দুনিয়া। দুনিয়া দুনিয়া প্রতিবন্ধক না, হায়েল দুনিয়া। এজন্য আল্লাহ ওয়ালাদের মেহনত ছিল দুনিয়ার মোহাব্বত কমানো, দুনিয়াকে দিল থেকে বের করে দেওয়া। যার দিলের মধ্যে দুনিয়া, যার দিল দুনিয়া থেকে যত দূরে, সে আল্লাহ তাআলার তত নিকটে। যার দিল দুনিয়া থেকে যত দূরে, সে আল্লাহ তাআলার তত নিকটে। মনে রাখবেন, যার দিলের মধ্যে দুনিয়া যত বেশি, সে আল্লাহ তাআলার থেকে তত দূরে, সে আল্লাহ তাআলার থেকে তত দূরে। আল্লাহ তাআলা আমাদের দিল থেকে দুনিয়া বের করার তৌফিক দান করেন। দুনিয়া থাকবে দিলের বাহিরে, পানি যেমন থাকে নৌকার বাহিরে, পানি যেমন থাকে নৌকার বাহিরে। পানি নৌকার বাহিরে থাকলে নৌকারে ঠেলে ঠেলে নিয়ে যায়, আর পানি যদি নৌকার ভিতরে থাকে তখন নৌকাকে ডুবাইয়া দেয়। দুনিয়া দিলের বাহিরে থাকবে, সাইডে থাকবে। সাইডে থাকলে দুনিয়াটা আখেরাতের জন্য সহায়ক হবে, আর দুনিয়া যখন দিলের ভিতরে ঢুকে যাবে তখন এটা আখেরাতকে বরবাদ করে দিবে। তো এই লাইনেও সফল হওয়ার জন্য কিছু মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। কষ্টটা করার জন্য আপনারা তৈরি কিনা?
আগে আপনার এখানে তাসাউফের আগে নিয়ত করতে হবে আমি কষ্ট করতে আমি তৈরি কিনা। অফিস আছে তো দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মেহনত করার জন্য আগে তৈরি হইতে হবে, মুজাহাদা, কিছু কষ্ট হবে, কিছু কষ্ট হবে। নজরে একজনকে দেখতে মজা লাগে, নজরের হেফাজত করতে কষ্ট হয়। পরিণামটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কাউকে দেখতে মন চাইলো, অবৈধ জায়গায় এসে দেখলো না, এই দেখার জন্য একটা দিলের মধ্যে কষ্ট না, একটা তুলপার, এই দেখবো না, দেখিস না, এই 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 আরে গেল গেল গেল, দেখ কি সুন্দর চেহারা, নাকটা একেবারে কি সুন্দর খাড়া, কথার কথা, এই যে গবেষণা, তো তুমি তাকাইলা না, মনে অসওয়াসা আসতেছে। আল্লাহর রাসূল বলেন, এই ভিতরের উথাল পাথাল দিলের মধ্যে যে হালত, এই অবস্থায় তুমি যদি মারা যাও, আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদ করে মারা গেলে যেমন শহীদ, এই ব্যক্তিটাও ঠিক তেমন শহীদ। পার্থক্য, সে হাকিকি শহীদ, এ হুকমি শহীদ। মর্যাদাগত দিক দিয়ে এক, মান এক, সে বাস্তবিক শহীদ, রক্ত জড়াইছে, এর রক্ত ঝরে নাই, দিলের মধ্যে রক্ত ঝরছে, রক্তক্ষরণ, ওইটার চেয়ে এটা মারাত্মক, ওটার চেয়ে এটা মারাত্মক। ইবাদতের জন্য আমাদের সামনে দুইটা জিনিস থাকে না, একটা হলো আমার গুনাহের ক্ষতি আমাদের সামনে নাই, আর ইবাদত নেকের উপকার আমার সামনে নাই। গুনাহের ক্ষতি আমার সামনে নাই, যে কারণে আমি গুনাহ করি। নেক কাজের উপকার আমার সামনে নাই, যে কারণে আমি নেক কাজ ছাড়ি। গুনার ক্ষতিটা যদি আমার সামনে থাকে, আপনাকে যদি কেউ বলে, এই তুমি এখানে যে বসে রইছো, তুমি জানো দোকানের পিছনে তোমার হত্যাকারী তরবারি খুলে দাঁড়ায় রইছে, তুমি বাইরে হইলেই তোমার উপর আক্রমণ করবে। যখন আমি জানবো, শাটার লাগে ভিতরে 3 দিন না খেয়ে থাকবো, তাও বাইরে হবো না, ঠিক না? ক্ষতি জানি আমি। আমাদের বর্তমান সমাজের মধ্যে যে গুনাহ ছাড়তে পারে না, এর বড় একটা কারণ হলো গুনার ক্ষতি জানে না, গুনার ক্ষতি কি সামনে নাই। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী, উনি তো বিগত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, সমস্যা কোথায় বুঝতেন, সমস্যা বুঝে সমাধান, যে কারণে উনি একসাথে 11টা কিতাব বাজারে বের করছে, ইসলাহি নিসাব নাম দিছে। ওই ইসলাহি নিসাবের মধ্যে একটা রিসালা আছে মাঝামাঝি, ওখানে দেখবেন গুনাহের ক্ষতি দেওয়া আছে, নেক কাজের উপকার দেওয়া আছে। সাইলেন্ট করো, এলাম, বুঝছেন? এই বইটা কিনেন সবাই, ইসলাহি নিসাব। কত দিয়ে কিনছিলেন? 450, ধরেন 500। ইসলাহি নিসাবে 11টা কিতাব একসাথে। এটা নেসাব মানে ওই যে আপনার নেসাব বুঝেন তো, সিলেবাস। ইসলাহ মানে হলো সংশোধন, আত্মার সংশোধনের সিলেবাস। এই 11টা বই পড়লে আপনার মোটামুটি, এখানে তালিম উদ্দিন দেওয়া আছে, ফুরুল ইমান দেওয়া আছে, শাউকে ওয়াতন দেওয়া আছে। আমি যে অনুবাদ করছি জাদুস সাঈদ দুরূদ শরীফের যে অনুবাদটা, এটাও দেওয়া আছে, বাকি এটার মধ্যে আমার অনুবাদটা দেওয়া নাই, এটা আরেকজন করছে, আমারটা তো আলাদা ছাপছে। এটা পরে আমি দেখছি যে আমারটা তো আলাদা অনুবাদ দেওয়ার হজরত ছাপছেন। তো পরে ইসলাহি নিসাবের মধ্যেও দেখলাম যে এখানেও জাদুস সাঈদের অনুবাদ করে দিচ্ছে। থানভী রহমতুল্লাহ 11টা কিতাবের মাজমুআ, কসদুস সাবিল শুরুতে দেওয়া আছে, জরুরি। এই কিতাবের গুনাহের ক্ষতি, নেকির উপকার, আমার সংকলনেও কিছু আছে, 101টি কবিরা গুনাহ,
61টা পর্যন্ত লিখে ব্রেক হয়ে রয়েছে মনে হয় 3-4 বছর পর্যন্ত। ওখানে শুরুতে আমি কবিরা গুনার 10টা তারিফ দেওয়া আছে। তো গরিব মানুষ হইলে যা হয়, এমন এমন কিছু পিসাব আছে যে পিসাবদের কিতাবাদি বের করার জন্য আল্লাহ কিছু মুরিদ তৈরি করে দেয়। ব্যারিস্টার, পয়সাওয়ালা, শিল্পপতি আল্লাহ তাআলা দিয়ে আসে, পিসাবের কিতাব হাজার হাজার কিতাব বাইর হইতেছে। মুরিদে টাকা দিয়ে দিছে, প্রথম 1.5 লাখ টাকা লাগে, 1 লাখ টাকা লাগে, জান হুজুর দিলাম। প্রথম সংস্করণ বাইর হলো, 50,000 লাগে, 1,000 বের করেন, পরে তো এটার টাকা দিয়ে পরেরটি চলতে থাকে। যেমন আমাদের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহে ইসলামপুর মাদ্রাসার মুহাদ্দিস আছে মাওলানা আবুল ফজল সাহেব, গ্রামের একজন পিসাব, অনেক বই বের হয়ে গেছে। না হইলে ওনার লেখা বই আছে কমপক্ষে 20-22টা, প্রচুর কিতাব। প্রত্যেকটা কিতাবের মধ্যে শুরুতে একজন এডভোকেটের অভিমত আছে। আমি নানা রাখি, তো জিজ্ঞেস করলাম, নানা এডভোকেট এটা কি? এটা আমার মুরিদ, আমার বইটিতে হ্যাঁ দেয়, হ্যাঁ বইটিতে হ্যাঁ দেয়, আমার মুরিদ, বুঝলেন? তো আল্লাহ তাআলা আমারই যেন সামর্থ্য দেয়, বলে না আমি পরের টেহার দিকে তাকায় থাকার দরকার নাই, যে কারণে বের হয় নাই। ওখানে কবিরা গুনাহ 10টা তারিফ আছে, এরপরে গুনাহের ক্ষতি ওখানেও আনছি আমি, কিতাব আদ্দা ওয়াদ দাওয়া, ছেলেরা চিনে কিনা, এখানে আছে কিনা, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ্দা ওয়াদ দাওয়া। দাওছে এখানে একজন ছাত্র ডাক দাও তো, মাসরুর, দেখি কিতাবটা এখানে আছে কিনা। গুনাহের কি ক্ষতি, যেমন মনে করেন দৃষ্টিশক্তি, নজর, নজর যদি কেউ হেফাজত না করে, নজরের যদি গুনাহ করে, 1 নম্বর নজরের গুনার কারণে যে ক্ষতিগুলো হয়, হাসান তুমি চিনবা? আদ্দা ওয়াদ দাওয়া একটা কিতাব আছে আমার রুমে, আদ্দা ওয়াদ দাওয়া। এই শোনো, এইটা না পাইলে আরেকটা কিতাব আছে, আশিফা, আশাফি, আশাফি নামে, ইবনুল কাইয়িম আল জাওজি। দুইটা একই কিতাব, 2 সংস্করণ, পাও কিনা দেখো। এই ইয়া নোমান, উপরে দাওয়ার মধ্যে আদ্দা মানে রোগ, দাওয়া মানে চিকিৎসা, আদ্দা ওয়াদ দাওয়া কিতাবের নামই দিচ্ছেন, ইবনুল কাইয়িম আল জাওজির কিতাব। এই কিতাবের মধ্যে দেওয়া আছে গুনার ক্ষতি। নজরের, আপনি যদি নজরের গুনাহ করেন, নজরের গুনাহ করলে কি হবে? 1 নম্বর আপনার দৃষ্টিশক্তি নষ্ট হবে, চোখের জ্যোতি কমে যাবে, চোখের জ্যোতি কমবে, নজরের গুনার দ্বারা চোখের জ্যোতি কমে। 2 নম্বর মেধা কমবে, নজরের গুনার দ্বারা মেধা কমে, মেধা। 3 নম্বর নজরের গুনার দ্বারা চেহারার নূর নষ্ট হয়ে যায়, চেহারার যে একটা উজ্জ্বলতা নজরের গুনার দ্বারা নষ্ট হয়ে যায়। 4 নম্বর নজরের গুনাহের দ্বারা যৌবনের ক্ষতি হয়, যৌবনের উপর প্রভাব পড়ে, কওয়াতে বাহ যেটা, এর উপরেও নজরের গুনার দ্বারা প্রভাব পড়ে। বুঝতেছেন? নজরের গুনার দ্বারা শয়তান খুশি হয়, নজরের গুনার দ্বারা শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা নারাজ হয়। পক্ষান্তরে আপনি যদি নজর হেফাজত করেন, একবার কবিরা গুনাহ কুদৃষ্টি থেকে যদি নজর হেফাজত করে, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি ওনার জামানায় বলছেন যে 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজের সব তার আমলনামায় দেওয়া হয়, একবার কুদৃষ্টি থেকে নজর হেফাজত করে। বুঝতেছেন? মেধা বাড়ে, ওগুলো যা ওখানে ক্ষতি, তার বিপরীত যৌবনের হেফাজত হয়, শয়তান নারাজ হয়, আল্লাহ তাআলা খুশি হয়। কিভাবে হেফাজত করব নজরের গুনাহ থেকে? নজর যখন গুনাহ করতে চায়, ধ্যান করা যে চোখ আমার নিয়ন্ত্রণে না, চোখ আমার নিয়ন্ত্রণে না,
এই যে চোখটা বন্ধ করলাম আর নাও খুলতে পারি। কত মানুষ এমন আমার মতোই তাকায় আছে কিন্তু চোখে দেখে না, দৃষ্টিশক্তি আমার নিয়ন্ত্রণে না। এই বাল্বটা জ্বলতেছে, এটা আমার নিয়ন্ত্রণে? এটা একজনে কন্ট্রোল করতেছে। কথাবার্তা বলতেছি, কথার মাঝখানে তোমার দিকে তাকিয়ে আছি, তাকানোর সাথে সাথে বাতিটা নিভে গেছে, আমি আর তোমাকে দেখতে পারতেছি না। এটা যেমন একজনে কন্ট্রোল করতেছে এক জায়গায়, তো আমার চোখের জ্যোতিটা, চোখের আলোটাও এক জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে। আমি যদি এটার বেহরমতি করি, এই মুহূর্তে যদি এটা নষ্ট হয়ে যায়, মুহূর্তে যদি নষ্ট হয়ে যায়, উনি নারাজ হয়ে এই মুহূর্তে যদি আমার দৃষ্টিশক্তি কেড়ে নেন, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই একটাই যথেষ্ট নজরের হেফাজতের জন্য। বুঝছেন? নজর হেফাজতের জন্য কাফি, দেখবেন আর গুনাহ করবে না। তো মানুষ গুনাহ করে কখন? দুনিয়াকে প্রাধান্য দেয় যখন। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্মান দিল বাড়িতে চলে গেছে, দুনিয়ার শান আল্লাহ সহি সালামতে পৌঁছে দিবে, টেনশন করো না। আচ্ছা, দুনিয়া যখন গালেব হয়, দুনিয়া, এজন্য সমস্ত আল্লাহওয়ালাদের মেহনত ছিল দুনিয়া বর্জন, দুনিয়া বর্জন, তরকে দুনিয়ার মেহনত, তরকে দুনিয়া, দুনিয়াকে তরক করো। যেখানেই যাইবেন খালি বলবে দুনিয়া তরক করো, দুনিয়া তরক করো, দুনিয়ার স্বাদ গ্রহণ করো না, দুনিয়া থেকে যত দূরে থাকো, প্রয়োজন পরিমাণ দুনিয়াকে গ্রহণ করো। মোবাইল এটা একটা দুনিয়া, জরুরত ব্যবহার করো। কম্পিউটার এটা একটা দুনিয়া, জরুরত গ্রহণ করো। অযথা কম্পিউটারে বসবা গুনাহ হবে, অযথা মোবাইলে বসবা গুনাহ হবে। আমার সাথে যারা ইসলাহি তাআল্লুক রাখেন সবাই একটা করে বাটন ফোন কিনেন, ওইটার মধ্যে আপনার জরুরতের সিম, ঘন ঘন কল আসে, সবসময় দরকারি, ওইটার মধ্যে রাখেন। একান্ত এখন যুগের হালতই এমন হয়ে গেছে, অ্যান্ড্রয়েড ছাড়া চলেই না কিছু কিছু ক্ষেত্রে। যাদের এমন বাধ্যবাধকতা নাই, যাদের এমন বাধ্যবাধকতা নাই, কলেজ ভার্সিটির এই সেই কিছু জিনিস থাকে, অ্যাসাইনমেন্ট হাবিজাবি কি কি যেন কয়, নাই, উপরে কোনো ব্যাগও নাই। নোমানরে বলছিলাম উপরে কোনো ব্যাগ দেখতে, ওগুলো মোবাইল ছাড়া হয়ই না। বাচ্চাদের এমন কিছু জিনিস আছে মাজবুর, অপারক, সেখানে তো যাবেই, এছাড়া হাতের নাগালে এটা রাইখে নি না। আপনি দোকানে বসে আছেন, আপনার সামনে অ্যান্ড্রয়েড রাখার কোনো দরকার নেই, আপনি এটারে ওই উপরে তুলে থুয়ে দেন, উপরে উঠায় রাখেন, তাকের মধ্যে উঠায় রাখেন, এতটুক দূরে যেখানে আপনার উঠে নিতে কষ্ট হবে, হাতের নাগালে না। আর যেটা আপনার জরুরতের এটা আপনি সামনে রাখেন। বুঝতেছেন? দুনিয়াকে বর্জন করেন, দুনিয়া থেকে দূরে থাকেন, তখন আপনার গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আপনি পাশে বসে থাকবেন, গুনার ফ্যাক্টরির মধ্যে থাকবেন, আর গুনাহ থেকে বাঁচার জন্য চিঠি লিখবেন। এমন কোনো ঔষধ নাই যে ঔষধ খাইলে আপনার গুনাহ থেকে বাঁচার শক্তি আইসা পড়বে। হামদর্দের এমন কোনো ট্যাবলেট কোনো খানকার মধ্যে পাওয়া যায় না। গুনাহ থেকে নিজের মেহনতে বাঁচতে হয়, নিজের, এইটাই মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর কোনো ব্যাগ নেই। ইনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমাকে পাওয়ার জন্য মেহনত করে, কষ্ট করে, মুজাহাদা করে, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাকে পথ দেখাবো, রাস্তা আমি দেখাবোই, জরুর বিজ জরুর, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, দেখাবোই রাস্তা। কার মাধ্যমে দেখাবো? শায়েখের মাধ্যমে দেখাবো। গুনাহ করে যদি শায়েখের তাআল্লুক মা আল্লাহ অনেক গভীর থাকে, তাহলে শায়েখের দিলে ইলহাম হয়, তোমার ওই মুরিদ এই হালতে আছে, ইলহাম হয়, ওর এই গুনাহ সম্পর্কে তাম্বি করো, সতর্ক করো। বুঝছেন? এক পদ্ধতি পথ দেখানোর, আরেক এজন্য বায়াত লাগে।
এই জন্য বায়াত ছাড়া তো শায়েখ নাই। বায়াত যখন হব, একজনের সাথে যখন জুড়ে যাব, ওনার সম্পর্ক যদি আল্লাহর সাথে অনেক গভীর হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে ইলকা করেন, ইলহাম করেন যে তোমার মুরিদ তো এটা করে, এটা তুমি তাম্বি করো, সতর্ক করো। এক সুরত। আর এক সুরত হইল যে না, আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে নিযুক্ত করে দেন তাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। এই বায়াতের উসিলায় ফেরেশতা মানুষের আকৃতিতে, ফেরেশতা পীরের আকৃতিতে, এটাই বন্ডরা কয় মুর্শিদের আকৃতিতে আসিবে। মুর্শিদের আকৃতিতে আসিবে, যে কথা ঠিক আছে, কথা খারাপ না, বুঝতেছেন? মুর্শিদ মানে তো যে পথ দেখাবে, মুর্শিদ বরহক মানে যে আল্লাহ তাআলার দিকে পথ দেখাবে, এমন আকৃতিতে ফেরেশতা আসবে। যেমন পয়গম্বর ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনার পরিবেশের মধ্যে পড়ে গেছেন। ইউসুফ, জুলাইখা তাকে পটানোর জন্য সপ্ত বালাখানা বানাইছে, সপ্ত হাফতে খানা, 7টা ঘর বানাইছে। এই 7টা ঘরই এমন, চতুর্দিকে দেওয়াল, 7টা ঘরের চতুর্দিকে দেওয়াল। বুঝেন নাই? যেমন এটা একটা ঘর না, এই ঘরের মধ্যে আরেকটা ঘর, ওই ঘরের মধ্যে আরেকটা ঘর, এমন না যে এক ঘরের 7টা দরজা, এটা তো হালকা, চতুর্দিকে বাউন্ডারিওয়ালা ঘর এমন 7টা। এই 7 ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ঢুকাইছে জুলাইখা। আগ থেকে একজন লোক রাইখা ওখানে পিকচার, নোংরা ছবি আকৃষ্ট করার জন্য, নজরের গুনাহ, নজর ঠিক, সব ঠিক, নজর নাই, কিচ্ছু নেই। উপরে জুলাইখা ইউসুফ একজন আর একজনের জড়ায় ধরে রাখছে বিবস্ত্র অবস্থায়, উপরে ছবি, সামনে ছবি, এনে ছবি, ডাইনে বামে নিচে, 6 জায়গায় 6টা পিকচার দিয়ে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম যখন ওই শেষ ঘরের মধ্যে ঢুকছেন, দরজা দিয়ে ঢুকেই বরাবর নজর পড়ছে, নজর পড়েই দেখে যে আরে ছবি, গান্দা ছবি। উনি তাড়াতাড়ি চোখ ঘোরায় ডান দিকে তাকাইছেন, ডাইনে তাকিয়ে দেখে ইন্দাও ছবি, তাড়াতাড়ি বাম দিকে তাকাইছেন, বামে তাকিয়ে দেখে এদিকেও ছবি। নজর হেফাজতের জন্য এবার সামনের দিকে তাকাইছেন, তাকিয়ে দেখে পিছন দিকে তাকাইছেন, সামনে তো পিছন দিকে তাকিয়ে দেখে ওইনেও ছবি। এবার উপরের দিকে তাকাইছেন, উপরের দিকে তাকিয়ে দেখে ওখানে উপরের ছাদের মধ্যে ছবি। নিচের দিকে তাকাইছেন নজর হেফাজতের জন্য, দেখে নিচের দিকেও ছবি। তার মানে শয়তানের চেয়েও বড় শয়তান ছিল জুলাইখা। শয়তান তো বলে লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তোমার উম্মতদেরকে ধোঁকা দিব 4 দিক থেকে, সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে। আর জুলাইখা ধোঁকা দেয় কয় দিক থেকে? 6 দিক থেকে। শয়তান তো উপর আর নিচ ছাড়ছে, তো জুলাইখা উপরেও ছবি, নিচেও ছবি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করে ফেলছে, গুনাহ থেকে বাঁচার জন্য নিজের মেহনত, নিজের নিয়ত, আমি বাঁচবো, তুমি বাঁচবাই, চোখ বন্ধ করো, তো নজরের হেফাজত হয়ে যায়। খোলার দরকারটা কি তোমার? এখন তুমি খুললে তাকায় থাকবার, কইবা হুজুর একটু মেডিসিন দেন নজর হেফাজত করা। কোনো মেডিসিন নাই, শিখো ইউসুফ আলাইহিস সালাম থেকে। ও বাঁচানোর জন্য কি পরিমাণ বেচাইন, অস্থির, বেচাইন, অস্থির। সামনের দিকে তাকায় ছবি, তার সাথে সাথে ডানে বামে পিছনে উপরে নিচে, মুহূর্তের মধ্যেই 6 দিকের এবার নজর বন্ধ করে ফেলছে। এখন জুলাইখা যখন দেখে চোখ বন্ধ, কয় হায়, আমি তো সব খুলে এখানে ছবি বানায় রাখছি, সে আমার দিকে আকৃষ্ট হইয়া ছবি না দেখে আসলটা দেখবে। বুঝেন নাই? হইল কি, কিন্তু চোখই বন্ধ করে ফেলছে। তাফসিরে কুরতুবির মধ্যে আছে, এবার ইউসুফ গিয়ে তারে ধোঁকা দেয়। জুলাইখা গিয়ে ইউসুফকে পটায়, কয় ইউসুফ কেন আমার দিকে তাকাইতেছ না? আমার দিকে তাকাও না কেন? দেখো আমাকে, উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। জুলাইখা বলে হ্যাঁ তাকামো তোমার দিকে। আমি যদি তোমারে দেখি, কেন দেখি না জানো? আমি যদি তোমাকে এখন দেখি, তাহলে কিয়ামতের দিন আমি আমার আল্লাহ তাআলাকে এই চোখে দেখতে পারবো না। তোমারে দেখে যদি নাপাক করে ফেলি, তাহলে আল্লাহকে দেখতে পারবো না। এবার জুলাইখা সামনে বাড়ে ইউসুফের কাছে যায়, ইউসুফ পিছায়। জুলাইখা কয় কি ব্যাপার?
আনা আকরাবু মিনকা ওয়া তাতাবাআদু মিন্নি, আমি তোমার কাছে আসি আর তুমি আমার থেকে দূরে যাও। আমি তোমার থেকে যত দূরে হব আমি রবের তত কাছে হব। বুঝতেছেন? কি বুঝতেছেন? জোর করে যখন জুলাইখা গুনাহ করাবেই, ইউসুফ আলাইহিস সালাম কোনোভাবেই বাঁচতে পারতেছেন না। বারবার বলতে বলতে, একটা নারী তো, একটা পুরুষ তো, একটা যুবক তো, আপনি না করেন, বারবার কেটে দেন, তারপরেও ফোন করে, তারপরেও মেসেজ দেয়। এক সময় দুর্বলতার একটা ভাব আসে, আচ্ছা শুনি কি বলতে চায়, দেখি কি বলতে চায়। এত করে যখন বলতেছে, আচ্ছা নাই করে দিব নে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইউসুফের প্রতি তো জুলাইখা দুর্বলই ছিল। ওয়া হাম্মা বিহা, ইউসুফও জুলাইখার প্রতি দুর্বল হয়ে যাইতো। লাউলা আর রাআ বুরহানা রব্বি, যদি তার রবের নিদর্শন না দেখত। এই নিদর্শনটা কি? আল্লাহওয়ালারা বলেন, এটা হলো মুর্শিদের আকৃতিতে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা তাকে পথ দেখাইছেন। ফেরেশতা ঈসা ইয়াকুব আলাইহিস সালামের আকৃতিতে, জুলাইখার ইউসুফ আলাইহিস সালামের পীর তো ইয়াকুব, নবী, বাবা পীর। যে জামানায় নবী আছে ওই জামানায় তো আর পীর নাই। নবী সবচেয়ে বড় পীর। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আকৃতি, এটা ইয়াকুব ছিলেন না, ইয়াকুবের খবরই নাই। ইয়াকুব তো জানেই না ইউসুফ কোথায়। ইয়াকুব তো জানেনই না, জানে তো জানেই না। এটা জানে মরে নাই, তবে কই আছে জানে না। মরে নাই যে এটা বুঝছে, কিন্তু জানে না কোথায়। উনি তো জানেই না, কিন্তু হঠাৎ ইউসুফ আলাইহিস সালাম দেখেন ইয়াকুব আলাইহিস সালাম ওনার সামনে দাঁড়ায় রইছেন। দাঁড়ায়া যে আঙ্গুলের মধ্যে এইভাবে, আঙ্গুলের মধ্যে দাঁত দিয়ে এইভাবে আঙ্গুলে কামড় দিয়ে বুঝাইতেছেন, আয় ইউসুফ সাবধান, জিনা করিস না, জিনা করিস না, এটা করা যাবে না, খবরদার। বাপ জানেই না বাপের আকৃতি সামনে আসছে। তো বায়াত যখন কোনো ব্যক্তি হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজত করেন দুই পদ্ধতিতে। এক পদ্ধতি হইল শাইখের দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলকা করেন, ইলহাম করেন যে আমার মুরিদের এই সমস্যা আছে। ইলহাম যখন হয় তখন অনেক সময় চেহারা দেখা কই, কিরে তুমি এটা করো কেন? গায়েব জানে না, ওনার দিল বাড়ি দেয় আমার মুরিদে এটার সাথে আছে। তখন বলে, তুমি এটার সাথে জড়িত। তাম্বি করার এক সুরত, জি হুজুর আমি তো এটা আর করবা না, আর করবা না। আরেক সুরত হলো, সে যখন বাঁচতে চাই যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা ফেরেশতাকে, ফেরেশতার মাধ্যমে, ফেরেশতারে মানুষের আকৃতিতে পাঠায়া যে কোনো ভাবে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে বাঁচাবেনি। নিয়ত করতে হবে আমার, চেষ্টা করতে হবে আমার, কষ্ট করতে হবে। এমন কষ্ট করবো না মিষ্টি খাবো। এই লাইন মেহনতের, মুজাহাদার করবেন ইনশাআল্লাহ। কিছু কষ্ট করেন। দুনিয়ার হায়াতে জিন্দিগি অল্প সময়, অল্প সময়। দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়াটা আল্লাহ আপনার জন্যই বানাইছেন। ওয়া খুলিকতুম লিল আখিরা, আপনি আমাকে আখিরাতের জন্য বানাইছেন। আমি আপনাকে আখিরাতের জন্য বানাইছেন, আর সব আমার জন্য বানাইছেন। ওগুলো কিন্তু ওদের ডিউটি ঠিক মতো পালন করতেছে। বাতাস যখন আমার দরকার অক্সিজেন দিচ্ছে, সূর্য আলো আমার যখন দরকার আলো দিচ্ছে, চাঁদ আমার যখন দরকার আলো দিচ্ছে, জ্যোৎস্না দিচ্ছে, সব ওরা ওদের আমার খেদমত, আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আমারে যে আখেরাতের জন্য বানাইলো, ওইটিরে তো আমার জন্যই বানাইছে, ওরা আমার খেদমত করতেছে। আমাকে যে আখেরাতের জন্য বানাইলো, আমি আখেরাতের জন্য কতটুক করলাম, কতটুক করলাম আমি আখেরাতের জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের জন্য মেহনত করার তৌফিক দান করেন, দুনিয়া বর্জন করার তৌফিক দান করেন, দুনিয়ার ভালোবাসা দিল থেকে বের করে দেন, আখিরাতের মুহাব্বত আল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা দিলের মধ্যে জায়গা করে দেন। তাসাউফের জন্য, সফল হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 3টা। আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধির 2টা পদ্ধতি। নামাজ ছাড়া কোনো ফিরালি নাই।
এক নম্বর নামাজ ঠিক করো। তাজাক্কার পরে দুইটা আনছে, যাকারাসমা রব্বিহি, রবের নামের জিকির করো। কিছু জিকির করতে হবে, নামাজ ঠিক করতে হবে। আমি বলি, নামাজের দ্বারা সমস্ত গুনাহ থেকে বাঁচা যায়, আল্লাহ জানাইছেন। নামাজ কিসের দ্বারা পড়া যায় না? নামাজ তোমার মাঠে নাইমা যাইতে হইব। কোনো ট্যাবলেট নাই যে এটা খাইলে তুমি নামাজি হইতে পারবা, বুঝতেছেন? কোনো ওষুধ নাই, নামাজ তোমার পড়তে হবে। এটা ফারায়েজ। ফরজের ক্ষেত্রে কিসের তারগিব? নফলের ক্ষেত্রে তারগিব চলে, ফরজের ক্ষেত্রে তো তারগিব কিসের? তুমি লাজেম, বাধ্য করতে হবে তোমার। চাকরি করতে যেমন বাধ্য, খানা খাইতে যেমন বাধ্য, ঘুমাইতে যেমন বাধ্য, নামাজ পড়তে নিজেকে লাজেম করে নিতে হবে। নামাজ পড়তে হবে। গত মাসে তাকবীরে উলার ইহতেমাম করছেন, বলে দিছিলাম 1 মাস পর্যন্ত যাদের তাকবীরে উলা ছুটে নাই। কয়জন আছেন? ফয়সাল, শুধু ফয়সাল একা কালকে রাত্রে হাত উঠাইছিল। আর নতুন কেউ আর নাই 1 মাস পর্যন্ত তাকবীরে উলা ছুটে। মাসবুক হইছ? জামাত সবগুলো মানে 5 ওয়াক্ত জামাত আছে, কিন্তু তাকবীর উলা শুরুতে না, শেষ ইমামের সাথে করলেই তাকবীরে উলা। ইমামের পরে আর মাসবুক হও নাই। না না, হ্যাঁ, তো এটাই তাকবীরে উলা। অনেক সময় হয়তো রুকুতে গিয়ে পাইছো প্রথম রাকাতের, কিংবা কেরাত শুরু করে দিছে তখন পাইছো, এটাও তাকবীরে উলা। মানে ইমামের সাথে সালাম ফিরাইলেই তাকবীরে উলা, সহজ হিসাব। ইমামের সাথে সালাম ফিরাইতে পারলেই তাকবীরে উলা। আর ইমাম সালাম ফিরাইছে, তারপরে আপনার আর আধা রাকাত পড়তে হইছে। হ্যাঁ, ইমাম সালাম ফিরানোর পরে আরো আধা রাকাত যদি আপনার পড়তে হয়, তাহলে এটা আর তাকবীরে উলা না। তাহলে তোমার হইছে না 2 জন। মাশাআল্লাহ, 2 জন তো হইছে। তো আপনাদের 1 মাস হয়ে গেছে। গত মাসের কয় তারিখে বসছিলাম আমরা? 1 তারিখ ছিল বোধহয় গত মাসে, নাকি? হ্যাঁ, 1 তারিখ ছিল। তাহলে 1 তারিখ থেকে এই মাসের 5 তারিখ, প্রায় 35 দিন হয়ে গেছে। আর 5 দিন যদি তোমরা ধরে রাখতে পারো, তো তোমরা ইমানদার হয়ে যাবে। 40 দিন যদি হয়ে যায়, তাহলে ইমানদার। মুনাফিকের খাতার থেকে নাম কেটে যাবে। রাগ পর্যন্ত নেফাকের খাতায় নাম আসছে। যতই মুমিন দাবি করি, মুনাফিক। আমি কতদিন আমার গোয়ালটেকের মধ্যে, কতদিন আমি আমার গোয়ালটেকে পুরস্কার দিলাম। হ্যাঁ, এটা আল্লাহর তৌফিক লাগে বেটা। কতদিন আমি, আমার মুয়াজ্জিনে পুরস্কার নিছে। আগের খাদেম ছিল মুসলিম, 40 দিনের পুরস্কার নিছে, ইমাম নিতে পারে নাই। অদ্যাবধি পর্যন্ত 40 দিনের পুরস্কার নিতে পারেনি। নয় বছর ধরে ইমামতি করে, 40 দিন লাগাতার তাকবীরে উলা নাই। কালকেতে তোমরা গণো, আমার কথা যদি না মানো। আজকে জুমার থেকে গণো, জুমা তো জুমাই। আজকে জুমার থেকে তুমি 40 দিন হিসাব করো, দেখো, হঠাৎ করে দেখবা 40 দিনের মধ্যে একদিন ইমাম সাহেবের ফজরে নাই, বাসায় ঘুমাইছে। তৌফিক লাগে, এটা আল্লাহ, এটা তৌফিক লাগে। 40 বছর ইমামতি করে, কিন্তু 40 দিন তাকবীরে উলা করতে পারে না। বুঝতেছেন? আমি একটা উদাহরণ দেখাইলাম আর কি। আমি তো কয়েক দফা পুরস্কার দিচ্ছি। মুয়াজ্জিনেও একবার নিছে পুরস্কার, জায়নামাজ। যখন জায়নামাজ দিছিলাম জুমাতে, মুয়াজ্জিনেও একবার পুরস্কার পাইছে 40 দিনের, ইমাম পায় নাই। মুওয়াফফাক মিনাল্লাহ, তাকবীরে উলা। এটা আল্লাহ তাআলার তৌফিক। এমন জিন্দেগি বানান, নেফাকের খাতার থেকে নাম কাটান। আমি এটা বলতেছি না আমার ইমাম মুনাফিক, নাউজুবিল্লাহ, এটা বুঝাইতেছি না। আমি উদাহরণ দিলাম। 40 বছর ইমামতি করার পরেও পারে না, এটা আল্লাহর তৌফিক দেওয়া লাগে। এটা বড় একটা দামি জিনিস, এটা চাইতে হয়। তোমরাও তো মুনাফিকই, তোমরা ইমাম মুনাফিক হইলে সমস্যা কি? মুমিনের ইমাম যদি মুনাফিক হয়, তাই না সমস্যা? যদি কথার কথা তোমরা এত শানে বাজে যে এটি সোয়ালে মুকাদ্দারের জবাব কইরা। এক বেটা আমারে জিজ্ঞাসা করছে, হুজুর, ইমাম সাহেবের বউ পর্দা করে না,
এই ইমামের পিছনে নামাজ হবে? আমি বলছি তোমার বউ পর্দা করে? যে সমাজের মহিলারা আপনার মুসল্লির ওয়াইফেরা যদি পর্দা না করে, তাহলে ইমামের বউ পর্দা না করলে ইমামের পিছনে নামাজ মাকরু হবে না। মাসালা এটা। মুসল্লির দাড়ি নাই, এখন তুমি আসো যে দাড়ি ছাড়া ইমামের পিছনে নামাজ মাকরু। তোমার দাড়ি কোথায়? দাড়ি ছাড়া ইমামের পিছনে নামাজ মাকরু কার? দাড়িওয়ালা ব্যক্তির। ফাসেক ইমামের পিছনে নামাজ মাকরু কার? যে ফাসেক না তার। তুমিও ফাসেক, ইমামও ফাসেক, কিলাহুমা বরাবরান, কিলাহুমা মুতাসাবিয়ান, দুইটাই তো সমান সমান। সুতরাং ইমামের ভুল ধরতে যেও না, নিজেরটা দেখো। এই কথাগুলো বললাম অনেকে এই সমস্ত কিছু কয় তো এই রে হুজুরের ভুল পাইছি। হুজুরের ভুল ধরার জন্য না, হুজুরের ভুল ধরার জন্য তুমি নিজেরটা দেখো। আল্লাহর কাছে তৌফিক চাও, 40 দিন পড়ো। সফর করি না আমি বাইতুল, আমার ছাত্র জামানায় নাহবিমির যখন আমি পড়ি, নাহবিমির যখন পড়ি, বাইতুল মুকাররম আসছি, বাসায় আসব, গুলিস্তানে এসে গাড়ির থেকে নামছি জামাত ধরার জন্য। আমি জানি 1:30টায় জামাত, 1:30টার টার্গেট নিয়ে নামছি, 1:01টায় জোহরের জামাত হয়ে গেছে। এমন একটা চোট লাগছে দিলের মধ্যে, হায় কি করি। তো আমি মসজিদে ঢুকছি, মানে দিলের মধ্যে হায় কি করি এটা চিন্তা। ঠিক এই মুহূর্তে ওখানে দেখি টঙ্গীর একজন লোক, জলিল কাকা, এ ফিল্টারের ব্যবসা করে, সেনা কল্যাণ মার্কেটে, উঁচা লম্বা দাড়িওয়ালা। আমার দেখে বলতেছে, ভাতিজা তুমি এখানে? আমার তো মাদ্রাসা এই জায়গায় নামছিলাম নামাজ পড়তে। আমিও তো নামছি নামাজ পড়তে। আমি আয়েন আমরা দুজনে জামাত করে লই। কারে গিয়ে জামাতের জন্য তাশকিল করব, ব্যাস দুইজনে জামাত করে নিছি। আমার আফনানকে এই বছর গত 2-3 মাস আগে মনে হয় অসুস্থ, ডাক্তার মানে সিরিয়াস অসুস্থ, ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। ওই যে খেসনি হলো যখন একদিন ফজরের পরে, কান্না, তুমি তো ছিলা ওই দিন। দুপুরবেলা যখন ডাক্তারের কাছে নিয়ে যাব, পেরেশান, এর আগে কখনো খিসনি হয় না। রাত্রেবেলা হঠাৎ করে, রাতে ছেলে সুস্থ, আমি তাফসির করে বাসায় গেছি, আমার ছেলে পুরা সুস্থ। ওদেরকে পাঠাবো হালুয়াঘাট, আব্বু যাবেন বলছে, যেতে আমার গাড়ি ভাড়া বাঁচলো, যেহেতু গাড়ি নাই ডাবল নেওয়া দরকার কি, আব্বুর সাথে তুমি চলে যাও, আব্বু ওইদিকে যাইতেছেন, তোমাদেরকে নামাইয়া দিবে। পরে বলতেছে তো বাচ্চার প্যাম্পাস টেম্পাস নাই। আমি যাইতেছি প্যাম্পাস আনতে, ছেলে যে আমার পিছনে বাবাজি বাবাজি বলে আসতেছে আমি খেয়াল করিনি। দরজার এখানে গিয়ে যখন আমি বের হয়ে গেছি, ও তো একা হয়ে গেছে, আর ডাইনিং স্পেসের এদিকে বাতি অফ ছিল। এখন অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া আমি যখন বাইরে হয়ে গেছি, সে দিছে এক চিল্লান, ধরাইছে। তাড়াতাড়ি তার আম্মা আসছে, ওর আম্মা এসে পরে নিচে কোলে যে কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘুমাইছে। আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে শুয়ে আছে, আমি দেখতেছি একটু পর পর ঘুমের মধ্যে শরীরটা কেমন যেন লাফ মারে, এমন করতেছে। আয়াতুল কুরসি, 5 সূরা, এগুলো পড়ে তো প্রতিদিন রাতে ফু দিই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইজা জা নাসরুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, সকাল সন্ধ্যা এটি পড়ে ফু দিবেন, কিচ্ছুই তো না। তো আমি ফু দিতেছি, এ করতেছি। পরে আমি বাচ্চার মানে বললাম যে কি ছেলেটা এমন করতেছে, ভয় পাইছে। রাত্রে বাজে 2:20, আব্বু বাসার থেকে বের হয়েছেন। একটু পরে আব্বু বের হয়ে যাওয়ার পরে 3:05 ছেলের মাথায় হাত দিয়ে আমি বলতেছি, আপনারা আম্মুর তো অনেক জ্বর মনে হইতেছে। আমার পাশেই ঘুমায় ছেলে। আপনারা আম্মু তো অনেক জ্বর মনে হইতেছে, থার্মোমিটারটা নাও। থার্মোমিটার নিচ্ছে, মাইপে দেখি 102। বাসায় একটা না পাও নাই, এসমেস কিচ্ছু নাই। তাড়াতাড়ি করে বের হয়েছি, বাসার সামনে রাস্তা ভাঙ্গা, রিক্সা নাই, ওই আড়ত পর্যন্ত হেঁটে গেছি। আড়ত পর্যন্ত হেঁটে গিয়ে ওখান থেকে পরে রিক্সা নিয়ে গেছি শিনশিনে। ওই জায়গার থেকে এইচ সিরাপ কিনলাম, এরপরে সাপোজিটর কিনলাম, কিনে আনছি, ওষুধ খাওয়াইছি, কমে না। মাথায় পানি দিই, পানি দেয় না, জ্বর 103। ফজরের নামাজের পরে দেখি 103-এর উপরে জ্বর। পরে মাথার মধ্যে স্পঞ্জ করে ছেলে শুইছে, একটু ঘুমাইছে হালকা। এর মধ্যে হঠাৎ করে ওর আম্মু একটা চিল্লান দিল, আয়! আমার চোখটা লাগছে, সারা রাত তো ঘুমাই নেই। হঠাৎ করে
চিল্লান একটা দেওয়ার পরে তো আমি দেখি ছেলে ওই যে গার বাঁকা করে, ছোট বাচ্চা, আমি এমন সিচুয়েশনে কখনো আমি খেসনি মিসনি দেখি নাই, একদম গাড়ির মানে পুরা এমন এমন সিট পারতেছে। আমি তো এক চিল্লান দিছি, আম্মু উঠে আসছে দৌড়, পরে তাড়াতাড়ি করে ধরে ওই যে বেসিং এর পানি দিতেছে, ওর তো হুঁশ নাই। করে নামাজে দাঁড়াইলাম আমি, ওই দিক দিয়ে ওর আম্মা পানি দিতেছে, করতেছে। 5-10 মিনিট পরে স্বাভাবিক হয়েছে। ওই দিনের কথা, দুপুরবেলা ডাক্তার দেখাবো, জরুরি ইমার্জেন্সি, হসপিটালে গেছি। বাচ্চার মারে নিয়ে রিসেন্টের ছাদে উঠছি। আমি বলছি এখানে নামাজের জায়গা আছে, তো তুমি ওরে নিয়ে দাঁড়াও, আমি নামাজটা পড়ে নিই। কিন্তু আল্লাহর বান্দা আমার কোল থেকে নামবেই না, এইভাবে চাপতে দিয়ে ধরছে, আরো অসুস্থ। মাদ্রাসার এক ছাত্ররে আমি ফোন করছি, সরেবে কায়ার ইয়াসিন রে, মানে ছাত্রের কাছে তো মোবাইল নেই, হুজুর একজনরে ফোন দিয়ে বলছে আমার তো তাকবীরে ওলা রাখতে হবে, তো ছাত্র একটারে বাসায় পাঠান, আমি জামাত করব, ওরে নিয়ে আইসা। এই জালেমের ফোনে আমি বলছি, ও যে আমার বাসা চিনে না, এটা তো বলে নাই। আমি বাসায় থাকার আগে সে বাসায় আসার কথা, বাসায় এসে যে অপেক্ষা করতেছি, ও তো নাই। পেরেশান হইতেছি যে তাকবীরে ওলা ধরতে গিয়ে পরে যদি নামাজ কাজা হয়ে যায়, এত আসে না। পরে বের হয়েছি, বাসার থেকে বের হয়ে আল্লাহ রানা বোলার সামনে, ওই যে মসজিদটা, যে এই মসজিদের সামনে এসে দাঁড়াইছি। দাঁড়ানোর সাথে সাথে 2 জন লোক আইছে, এরা ওযুখানায় যাইতেছে। আমি কি নামাজ পড়বেন? হ্যাঁ। জামাত পড়ি। জি হুজুর। মসজিদের বারান্দায় 2 জন নিয়ে জামাত করে নিচ্ছি। মানুষ যেটা চায়, আনা ইনদা জন্নি আবদি বি, তুমি যদি চাও তাকবীরে উলাম। গতকালকে আমি যখন গেছি, তুমি তো গেছো, আমার মোবাইল এনে থয়ে গেছি, তোমারে যে ফোন দিব এটারও সুযোগ নাই। এখানে গিয়ে হুন্ডার পাই না, এনে হুন্ডার পাইতেছি না। এরপরে যাও এক মক্কেল রে পাইছি, অনেক কোয়েটে, আমি বলছি তোমার ভাড়া এমন দিব তুমি খুশি হয়ে যাইবা। কই হুজুর ওইদিকে আমরা যাই না। চলো যাই, ভাড়া দিব, খুশি হইবা, তুমি খুশি করে দিব, আমি নামাজ ধরবো গিয়ে। তো গেছে কামারপাড়ার ওখানে, যখন গেছি তখন 4 মিনিট আসছে। আমি বললাম কোনো মসজিদ সামনে পাইলে দাঁড়ায় যায় রাস্তার মধ্যে। কামারপাড়ার থেকে নিয়ে একেবারে ওই দৌড় পর্যন্ত রাস্তার পাশে কোনো একটা মসজিদ নেই। হ্যাঁ, কোনো একটা মসজিদ নেই। এমন ইয়া করছে, আর ভিতরে তো চিনিও না, কই যাবো, ইয়া করবো। পরে গিয়ে ওখানে যখন নামছি, তখন ইমাম সাহেবের 3 রাকাত শেষ হয়ে 4র্থ রাকাত শেষের দিকে হবে। আমি আর মসজিদে ঢুকি নাই। পরে তাড়াতাড়ি ওই হোয়াটসঅ্যাপে কল দিতে চাইতেছি, সাজ্জাদ রে পাই না হোয়াটসঅ্যাপে, আশিক রে হোয়াটসঅ্যাপে দিয়ে, আরো নেট বন্ধ। আর আমার মোবাইল, এটা হোয়াটসঅ্যাপের মোবাইল সাথে আছে। পরে হোয়াটসঅ্যাপে কল দিছি আমার বোন জামাইরে, নাজিম সাহেবরে কল দিছি। কল দিয়ে বলছি তোমার কাছে ফয়সালের নাম্বার থাকলে ফয়সালের নাম্বারে ফোন দাও। ফোন দিয়ে ফয়সাল রে বলো এই নাম্বারটা দিয়ে এই নাম্বারে কল দিতে, এটার মধ্যে ট্যাটু আর নাই, এটা তো হোয়াটসঅ্যাপ এমবি থাকে, এই নাম্বারে কল দিতে বলো। পরে ফয়সাল ফোন দিছে, এরপরে বলে দিছে আশিক আর ফয়সাল আপনারা নামাজের সময় বাইরে গিয়ে চা খায়েন, আমি এসে জামাত করব। বলে যে এসে জামাত করলাম। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি জামাতে নামাজ পড়ে তাহলে একা একই নামাজ থেকে 27 গুণ সওয়াব বেশি পায়। এটা আপনি দোকানে জামাত করলেও, এটা মসজিদের সাথে সম্পৃক্ত না। এই 27 গুণ সওয়াব যে, এটা জামাতের সাথে সম্পৃক্ত, এটা মসজিদের সাথে সম্পৃক্ত না। মসজিদের সওয়াব কি, ওই যে কদম কদম নেকি, এক কদমে নেকি এক কদমে গুনাহ মাফ, এক কদমে নেকি এক কদমে গুনাহ মাফ। এটা হলো মসজিদের ফজিলত। যত দূরে যাইবেন তত ওই যে কদম বাড়বে, নেকি বাড়বে, গুনাহ মাফ হবে। বুঝতেছেন? কোন মাসলা? দ্বিতীয় জামাত তো আলাদা, নিজ মহল্লার মসজিদ যদি হয়। এটা মহল্লার মসজিদে দ্বিতীয় জামাত করা যাবে না, মসজিদে ইহাতায়ে মসজিদের মধ্যে করা যাবে, মসজিদের আঙ্গিনার মধ্যে, মসজিদের আঙ্গিনার মধ্যে করা যাবে, মূল মসজিদের মধ্যে করা যাবে না। মসজিদের বারান্দা অনেক সময় মসজিদের মূল মসজিদে ধরে না। এই দেখো তো উপরে কারায়া করে হাবিজ সাহেব কোথায়, বাচ্চারা পরিষ্কার করতেছে, এইভাবে পরিষ্কার করে মানুষ বাইরে বোঝা যায় বেঙ্গল হইতেছে, জারতেছে, গ্রিল টিল আস্তে আস্তে পরিষ্কার করতে কও। মাগরিবের নামাজ জামাত পাইনি, পরে আমরা 3 তলা না 2 তলা জামাত করব, আরেকজন ইমামতিতে নামাজ পড়ছে, কারাহাতের সাথে হয়ে গেছে, জামাত তো হয়েছে। কারা সামনের থেকে করেন না, সামনের থেকে করেন না। রুমে মসজিদের হাতের, আপনার রুমে করতে পারবেন, মসজিদের সীমানার মধ্যে করা যাবে না। বুঝছেন?
আর আমার গোয়ালটেকের নিচতলার বারান্দায়ও করা যাবে না। আমার গোয়ালটেক পুরাটাই মসজিদের হুকুমে, বারান্দাও মূল মসজিদ। সেক্রেটারি সাহেবরে জিজ্ঞেস করছিলাম, এটা ওনারা জানে যারা মসজিদের অক্ষকিত জায়গা। অনেকে নিয়তের সময় যে আমরা এতটুক মসজিদের সীমানায় ধরি, বারান্দাটারে মানে ইহাতে মসজিদ প্রাঙ্গণ হিসাবে ধরে। আবার করি না দেখাও বোঝা যায় মসজিদের মূল গেটটা কোথায়। কিছু কিছু মসজিদ দেখবেন, ওই যেমন আমাদের টঙ্গী আব্বুর মসজিদ যেটা, যেখানে জুমা পড়ায়, ওখানে দেখবেন ভিতরে কেচি গেট, এনে তালা লাগাই দেয়, বাহির দিয়ে কোনো চুরির সম্ভাবনা নাই। বারিন্দা তো বোঝা যায় বারিন্দা এটা মসজিদের, মূল মসজিদের জায়গায় হইলেও এটা কেমন যেন আঙ্গিনা হিসাবে ধরা, বুঝেন নাই? এখন আপনার গোয়ালটেকের মধ্যে কেচি গেটটাই হইলো বাহিরে, বোঝা যায় তারা পুরাটাই মসজিদে। আবার কেচি গেট যদি থায়ের সাথে দিয়ে দিত আর ওইটাকে আলাদা দিয়ে পরে আরেকটা গেট থাকতো, তাহলে বোঝা যেত ওইটা বাহিরে। এগুলো কিছু করিনা আছে, সিয়াক সাবাক আছে, আকপর দেখে বুঝতে হবে, বুঝছেন? এই জন্য আপনাদের জন্য সবচেয়ে সতর্কতা হইল আউয়াল ওয়াক্তে নিজ মসজিদে, মহল্লার মসজিদে নামাজ পড়ে নিন। আশপাশে কয়েক মসজিদের আওকাত জানেন, কয়েক মসজিদের সময় জানেন, তাহলে তাকবীরে উলার ইহতিমাম করা সহজ হবে। তো সামনের মাসে ইনশাআল্লাহ সবাই পারবেন তাকবীরে উলা নিয়ে আসতে, ইনশাআল্লাহ পুরস্কার দিব রাস্তা। হ্যাঁ, দুই দোস্ত একসাথে একজন আরেকজনের লগে যোগাযোগ রাখবা, দুইজনে জামাত করে নিবা। মসজিদে করার দরকারই নাই, ঘরের মধ্যে করবা, দোকানে করবা, দুইজন দাঁড়ানোর মতো জায়গা নাই কোথাও, রাস্তায় এক কোনায় পাশে দাঁড়ায় করে ফেলবা। হ্যাঁ, ঘরের মধ্যে লোক নাই, বউরে লইয়া জামাত করবা। হাসান যাও ওদিকে, আমার ড্রয়ারে না বালিশের নিচে বোধহয় জামাত থেকে বাইর করছিলাম। হ্যাঁ, তাসাউফের মূল খুলাসা আপনার বায়াত, আপনার মেহনত মুজাহাদা যে কাজ হইতেছে, আপনার যে কাজ হচ্ছে, আপনার যে উন্নতি হচ্ছে, এটা বোঝার জন্য আপনার নিজের যে কাজ করতে হবে, আপনার উন্নতিটা বোঝার জন্য আপনি বুঝবেন কিভাবে আপনি যে উন্নতি হইতেছে। এটা বোঝার পদ্ধতি হইল নেক কাজের উদাসীনতা, অলসতা দূর হইছে। নেক কাজ করতে যে অলসতা আসে শরীরে, পরে পড়বো, এই অলসতাটা লাগে না, উদ্যমতা, এই উদ্যমতা আসে। আর গুনাহ করতে ভাল লাগে না, গুনার প্রতি একটা অনীহা সৃষ্টি হয়, তাহলে বুঝবেন আপনার আস্তে আস্তে ফায়দা হইতেছে। আল্লাহ আমাকেও গুনাহমুক্ত জীবন রাখার তৌফিক দেন, আপনাদেরকেও গুনাহমুক্ত জীবন দান করুন।